হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে গরুর মাংস রান্না করতেছি। এই তো আমি পাত্রে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে আদা রসুন সব মশলা দিয়ে দিব। আদা রসুন দিলাম, পেঁয়াজ কুচি কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম, তেজপাতা দারচিনি এলাচ দিয়ে এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরা, ধনে গুঁড়া একে একে সব কিছু আমি দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা হাতে মেখে রান্না করব। লবণ দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এখন আমি এগুলো হাতে মেখে নিচ্ছি। সুন্দর করে হাতে মেখে একটু রেখে দিয়েছি। তারপর আমি এগুলো কষিয়ে নিলাম। এই তো দেখেন আমি সুন্দর করে কষাই নিচ্ছি। আমি একটু টমেটো এবং কাঁচামরিচ দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এখন আবার ভালো করে এগুলো কষাই নিতেছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন সবাই একটা লাইক দিবেন আপু ভাইয়ারা। এই তো দেখেন কত সুন্দর হয়ে গেছে কষানো। একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি। সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। গরুর মাংস খেতে সবারই ভালো লাগে, আমার তো অনেক অনেক প্রিয় গরুর মাংস। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে আবার দেখাচ্ছি। হয়ে গেছে, কিন্তু আমি আজকে আলু দিব না। আলু ছাড়া আমি গরুর মাংসটা রান্না করেছি। আর একটু ঝোল রেখেছি, আমি খিচুড়ি দিয়ে খাবো। খিচুড়ি রান্না করব, বোনা খিচুড়ি। মাংস রান্না হয়ে গেছে। এই তো আমি এখন খিচুড়িটা বসাই দিছি। সব মশলা দিয়ে ডাল দিছি, মসুরের ডাল, মুগ ডাল, তারপরে একটা আলু কেটে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এই তো বলক চলে আসছে। আমি এগুলো চিকন সিদ্ধ চাল দিয়েছি, জিরা চাউলের খিচুড়ি। হয়ে গেছে আমার খিচুড়ি রান্না। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপুরা ভাইয়ারা। নতুন বন্ধুরা যদি কেউ আসেন আমাকে সাবস্ক্রাইব করে যাবেন, আমি একদিন পর আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব এবং সব সময় সাথে থাকব। একদিন অপেক্ষা করবেন, একদিন পর ব্যাগ দিব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।